আমি আলোচনাতে বলেছি শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করেন না। শিরকের গুনাহ কি কখনই ক্ষমা হবে না? সূরা ফুরকান আয়াত নম্বর 68 থেকে 71 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কোনো বান্দা যদি কোন গুনাহে আকবার বড় গুনাহ যদি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে যদি তওবা করে, ইস্তেগফার পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পেছনের সমস্ত গুনাহকে ক্ষমা করে নেকিতে বদলে দেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসিরের মধ্যে আয়াতের ব্যাখ্যাতে নিয়ে এসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির পেছনে যদি কোনো শিরক করে থাকে সেটা তাওহীদে রূপান্তরিত করে দেয়। কথা বুঝতে পারছেন? অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত মানুষ যে পাপী করুক না কেন মৃত্যুর আগে তওবা করলে ক্ষমা করবে ইনশাআল্লাহ, আশা করা যায়। দুই, কোরআন মাজিদ কি অজু ছাড়া পড়া যায়? কোরআন মাজিদ অজু রত অবস্থায় ধরা পড়া এটাই মুস্তাহাব, এটা উত্তম, এটাই ভালো। আর আপনি নামাজ এখনই পড়লেন, এই মুহূর্তে পড়েছেন, কিন্তু আপনার অজুটা ভেঙে গেছে, বড় কোনো নাপাকি নয়, জাস্ট অজুটা ভেঙে গেছে, এক্ষেত্রে কেউ যদি কোরআন মাজিদকে স্পর্শ করে পড়ে এটা হারাম নয়। সালাফদের মধ্যে অনেক সালাফরা বলেছে এটা জায়েজ, কে বলেছে এটা থেকে বিরত থাকাটাই ভালো। যেমন ইসহাক বিন রাহুয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন জায়েজ, ইব্রাহিম নাখাইর ফাতোয়া তিনি বলেছেন জায়েজ, হাম্বলি মাযহাবে জায়েজ, শাফি মাযহাবে জায়েজ, আহলে হাদিস তারা বলে এটা জায়েজ। তবে উত্তম কোনটা? অজু করাটা। কথা বুঝতে পারছেন? অজু করাটা। 3 নাম্বার, গোসল ফরজ হয়ে গেছে, স্বামী স্ত্রী এক কাছাকাছি গিয়েছেন, বা মেয়েরা ঋতুস্রাব মেন্স অবস্থায় আছে, এমত অবস্থায় কোরআন মাজিদকে টাচ করা হারাম। কি বললাম? যখন গোসল ফরজ হয়ে গেছে, মেন্স পিরিয়ড অবস্থায় আছেন, এই সময় কোরআন মাজিদকে টাচ করা হারাম, টাচ করতে পারবেন না। তবে হ্যাঁ, ওই মেয়েদের যদি কোরআন মাজিদ মুখস্থ থাকে, ওই লোকটা যদি কোরআন মাজিদ মুখস্থ থাকে, গোসল ফরজ গোসল করেনি এখনো, মুখস্থ কোরআন জিওয়া নড়ে নড়ে পাঠ করতে পারে। অথবা কোনো দেওয়ালে কোরআন মাজিদের কোনো আয়াত লেখা আছে, ওরা দেখে দেখে পাঠ করতে পারবে। অথবা কম্পিউটার ল্যাপটপে কোরআন মাজিদ ভেসে উঠেছে, পিডিএফ টাচ করছেন না, দূর থেকে দেখে দেখে পড়তে পারবেন। কথা বুঝতে পারলেন? শুকরিয়া। বুঝলাম না প্রশ্ন। সহিহ বুখারীতে বুকের নাভির নিচে হাত বাঁধার হাদিস সহি আছে বলে কোন এক বক্তা দাবি করেছে, এটা মিথ্যা কথা। সহিহ বুখারীতে একদম কাতেই কোন নাস দ্বারা বুকের উপরেও প্রমাণিত নয় এবং নাভির নিচেও প্রমাণিত নয়, নাভির উপরেও প্রমাণিত নয়। সহিহ বুখারীর কিছু রিয়াত থেকে ফুকাহাগণ কিছু মত ব্যক্ত করেছে, আর স্পষ্ট নাস যেটা আছে সুনানে আবু দাউদ হাদিস নম্বর 759, তাউসের সূত্রে মুরসাল সহিহ সনদ, যে আল্লাহর নবী বাম হাতে করে ডান হাতে রেখে আলা সাদরি তিনি বুকের উপরে রেখেছেন, যেটা সুনানে আবু দাউদ সহিহ ইবনে খুজাইমা 479 বর্ণনা আছে। কিন্তু বুকের উপরে বা বুকের নিচে সে বুখারীর কাতাই দলিল দ্বারা প্রমাণিত নয়। যারাই দলিল বের করেছে তারা কিছু শব্দ দিয়ে দলিল বের করার চেষ্টা করেছে। আহলে হাদিসরা বলেছে সহিহ বুখারী 740 নম্বর হাদিস, সাল বিন সাদ বলেছেন আল্লাহ নবী তিনি বাম হাতের উপরে ইয়াদের উপরে ডান জেরা রাখতেন। জেরা মানে এখান থেকে এটাকে জেরা বলে, অতএব এখান থেকে এটা ধরলে জেরা মানে বুকের উপরে যায়। আর বুখারীর আরেকটা রিওয়ায়াত আছে আল্লাহ নবী রুজগুর উপরে কবজি রেখেছেন, জেরার উপরে রুজগু রেখেছেন, জেরার উপরে রুজগু রাখলে এরকম হয়, অতএব এখানে ছেড়ে দিলে এটা নাভির নিচে হয়। তো এটা নিজেদের ইস্তেহাদ। কথা বুঝতে পারছেন? এটা নিজেদের ইস্তেহাদ। তবে সুনান আবু দাউদ সহিহ খুজাইমাতে বুকের উপরে হাত বাঁধা একদম অকাট্য সহিহ সনদে প্রমাণিত আছে। আমার এই বিষয়ে একটা পুরো বই লেখা আছে, হাত কোথায় বাঁধবেন, নাভির নিচে না বুকের ওপরে। 330 পৃষ্ঠা শুধু এই মাসআলা পুরো আলোচনা করা হয়েছে। বইটা আপনার ডিটেল পড়তে পারেন, বিশেষ করে আলেমদের জন্য এবং তোলাবাদের জন্য। শুকরিয়া। আমরা সাধারণত ইশা দুরাকাত সুন্নাহর পর যে এক রাকাত দ্বিতীয় সালাত করি, তা কি কখনো করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর হওয়ার আশঙ্কা করলে এক রাকাত হলেও পড়তে বলেছেন, কিন্তু ইশা দুরাকাতের পর তো ফজর হওয়ার আশঙ্কা করি না। আল্লাহ নবী বলেন সালাতুল লাইল মাসনা মাসনা, রাতে নামাজ 2 রাকাত করে, তারপরে যদি আশঙ্কা কিছু হয় তখন আপনাকে 1 রাকাত ভিতরে কথা বলেছেন। কিছুদিন আগে গিয়াসউদ্দিন তাহরি সাহেব বুখারীতে একটা হাদিস পড়েছে, তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে প্রমাণ করার চেষ্টা করছিলেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 1 রাকাত ভিতরে পড়েছেন। ভাই দলিলটা শুনেন নাই ভাই? সহিহ বুখারীর আমাদের গিয়াসউদ্দিন তাহরি সাহেব কত চিৎকার করে বলে, এই বুখারী কি আবার বাপের লেখা? তো ওই বুখারীতে তো ওই দলিতে 1 রাকাত ভিতরে কথা বলছে উনি। আমাদের নিকটে 1 রাকাত ভিতরে জায়েজ, 3 রাকাত জায়েজ,
5 রাকাত জায়েজ, এটা কোনোটা না জায়েজ বলি না, আমরা কখনো বলি না যে 3 রাকাত ভিতরে জায়েজ নয়। এবং রমাজান মাসে আহলে হাদিস মসজিদে তারাবি 8 রাকাত পরে 3 রাকাত ভিতর পড়া হয় কি হয় না, কথা বলেন? 3 রাকাত ভিতরকে তো আমরা অস্বীকার করি না, আমরা বলি 3 রাকাত জায়েজ, 1 রাকাত জায়েজ। কিন্তু একটা দল বলছে 1 রাকাত জায়েজই না, এই জন্য আহলে হাদিসরা বেশি বেশি করে 1 রাকাত ভিতরের কথা প্রচার করে, কিন্তু আমল কিন্তু 3 রাকাত করে। ভাই করে কি করে না, কথা বলেন? কারণ মানুষ মনে করছে 1 রাকাত কোনো নামাজই নেই, বলে কি বলে না, কথা বলেন? এই জন্য আমরা প্রচার করি বেতের 1 রাকাত। আমার বই আছে আহলে হাদিস হানাফি মাযহাব ইখতিলাফ নিশান, মাসা নাম্বার 15 থেকে দলিল নিয়েছি আল্লাহ নবী 1 রাকাত বেতের পড়েছেন, আদেশ করেছেন, সাহাবীরা পড়েছেন। টোটাল 30টা দলিল নিয়ে আসা আছে বইটার মধ্যে, বইটাতে দলিল ভিত্তিক আলোচনা করা আছে। এখন প্রশ্ন উত্তর সময় শেষ, ডিটেল আলোচনার সুযোগ নেই। শুকরিয়া। জলসা বা মাহফিল করা যাবে এই সম্পর্কে কিছু হাদিস বলেন। জলসা বা মাহফিল করা যাবে এই ব্যাপারে একটা হাদিস বলেন তো। জলসা তো আপনিও করেন, ইমাম আমরা ফতোয়া দেন। হানাফি মাযহাব ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলে গেছে যে জলসা বা মাহফিল করা যাবে, ফতোয়া দেখান তো, দেখাতে পারবেন? তা আপনার কাছে দলিল নাই, ফাঁকা ঢোল বাজছে, আপনি আবার আমাদের প্রতি অভিযোগ করতে কেন আসেন? এটা হচ্ছে ফিতনা। এটা কি কথা বলেন? আল্লাহর নবী সহিহ বুখারী 100 নম্বর হাদিস কিতে বলে ইলম, মেয়ে সাহাবী হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, পুরুষ মানুষ তো সবই শুনে নিচ্ছে, আমাদের জ্ঞান অর্জনের জন্য ব্যবস্থা করেন। আল্লাহ নবী মেয়েদেরকে বলে আচ্ছা ঠিক আছে তোমরা আসো, আল্লাহ নবী বসে আলোচনা করছে, সবাই শুনেছে। এরকম ঘটনা অনেক হাজার আছে। আপনি নাম দিয়েছেন জলসা, ওটা আসলে ইলমের মার্কাজ, কথা বুঝতে পারছেন? শুকরিয়া।